আমার কাছে নিয়ে আসার পরেই আমার প্রাইমা ফেসির সাথে সাথে যে ছেলেটা বলছে 8-9 মাস আগে টাকা দিয়েছে, রিসিপ্ট পেয়েছে, আর বলছে 77,000 টাকা দিয়েছে, রিসিপ্ট পেয়েছে 65,000 টাকা, ওটা দেখেই আমার সাথে সাথে সন্দেহ হয়। একদম নির্দিষ্ট করে একজন কর্মচারীর নাম বলে, সেই কর্মচারীর নাম, মিউনিসিপ্যালিটি কর্মচারীর নাম আজকে সবাই জেনে গেছে। তো সেই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আসে যে সে সেটা করেছে। তো আমরা সাথে সাথে আমি আমার বাবাকে জানাই যে বাবার সেদিনকে আলিপুরদুয়ারে যাওয়ার ছিল, তার মধ্যেও বাবাকে বলি তুমি 2 মিনিটের জন্য অন্তত মিউনিসিপ্যালিটিতে এসে এই জিনিসটা দেখো কি হয়েছে, তারপরে তুমি ঠিক করো। তখন ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সাথে, ও এখানেই ছিল, আমিও যাই, চেয়ারম্যানকে আমরা খবর দিই। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাবার সামনে চঞ্চল কাকা আর আমি পুরো জিনিসটা তুলে ধরি। বাবার সাথে সাথে নির্দেশ দেয় যে এটার তদন্ত হওয়া উচিত, এটার তলিয়ে দেখা উচিত, এই জিনিসের মধ্যে প্রাইমা ফেসি যথেষ্ট একটা জালিয়াতি গন্ধ পাওয়া যাচ্ছে এবং এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এবং বাবা তখন এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন ওনাকেও ডাকেন এবং ডেকে বলেন যে এটার তদন্ত হওয়া উচিত, আপনারা এফআইআর করার ব্যবস্থা করুন, এবং তারপরে সেইভাবে এফআইআর হয়। আমি আজকে একটি সংবাদপত্রে দেখলাম দেখানোর চেষ্টা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ যে সেই কর্মচারী সে নাকি তৃণমূল কংগ্রেসের যুব নেতা, এইসব লেখা হয়েছে। তো কোন পদে আছে আমি সেই সংবাদপত্রকে জিজ্ঞেস করব প্রথমত। দ্বিতীয়ত, এখানে অনেকেই আছে নিজেদের একটা প্রোগ্রাম করলে বাবার ছবি, মাঝে মাঝে দেখছি আমার ছবিও ব্যবহার করছে। তার মানে এই নয় যে তাকে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে যে তুমি দুর্নীতি করো এবং দুর্নীতি করলে আমরা তোমার পাশে আছি। হতে পারে যে কর্মচারী সে হয়তো আমারও পরিচিত, দিনহাটায় আমার এরকম হাজার হাজার পরিচিত আছে, হাজার হাজার মানুষের সাথে কথাবার্তা হয়, হাজার হাজার মানুষের সাথে গল্প হয়, কিন্তু তার মানে এটা কোথাও প্রমাণ হয় না যে কাউকে লাইসেন্স দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের মতো করে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারো। কোনো দুর্নীতি যদি হয়, বাবা যেরকম নো টলারেন্স এই নীতি নিয়েছে, যেই এসছে সে বাবার পরিচিত হোক অপরিচিত হোক এফআইআর করা হয়েছে, পুলিশ তদন্ত করছে। আমি ওদের পাড়ার সূত্রে জানতে পেরেছি যে কালকে পুলিশ ওকে ডেকে ডিটেন করে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, অনেক রাত অবধি রেখেছে, এবং তারপরেও নাকি বলেছে এরপরেও ডাকা হতে পারে, এবং যে অভিযোগ করেছে তাকে ডাকা হয়েছে। পুরোপুরিভাবে পুলিশের মতো করে তদন্ত করবে। যেটা অমৃতা বলছিল এটা কি একটাই ঘটনা না একাধিক আছে, আমারও সন্দেহ আছে এটা একাধিক থাকতে পারে, কারণ সিরিয়াল নাম্বারের যে অসঙ্গতি সেটা দেখে আমার প্রাইমা ফেসি মনে হয়েছে যে অসঙ্গতি এরকম কিংবা দুর্নীতি এরকম আরও থাকতে পারে। যদি আরও থাকে, যারা যারা যুক্ত আছে, যেই কর্মচারী এই উত্তম চক্রবর্তীকে সহায়তা করেছে, তাদের সবার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, এটা আমরা আশা করব একজন নাগরিক হিসেবে। এবং এই ধরনের কারবার, এই ধরনের জালিয়াতির সাথে যারা যারা যুক্ত তাদের সবার শাস্তি হোক, এটা আমি একজন দিনহাটার নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আবেদন রাখবো, আশা রাখবো।